নমস্কার, গল্পমিতায় আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের চোখে জল এনে দেবে। যেই গল্পের মধ্যে রয়েছে প্রেম, স্বার্থপরতা ও এক মর্মান্তিক পরিণতি। আজকের এই কাহিনী আপনাদের শোনাতে চলেছেন তনয় ঘোষ, মিনতি মণ্ডল ও দীপা পাল। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন, তনয় ঘোষের কলমে অভিশপ্ত প্রেম গল্পটি। সুরেশ ও রঞ্জনা দুজনেই বর্তমানে কলেজে পড়াশোনা করে। কলেজের প্রথম দিন থেকেই দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে রঞ্জনার সুরেশকে ভালো লাগতে থাকে। একদিন রঞ্জনা কলেজের ক্লাস শেষে সুরেশকে বলে, এই সুরেশ, একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো না। এই চলো না, আজ আমরা একটা রেস্টুরেন্টে যাই। হঠাৎ? কেন গো, যাবে না? হ্যাঁ যাব। কবে ও কখন বলো? এখনই যাব, চলো। কিন্তু রঞ্জনা। কি, টাকা নিয়ে চিন্তা করছো তো? আরে বাবা, আজ ট্রিট আমার তরফ থেকে, এইবার তো চলো। আচ্ছা বেশ। এরপর তারা একটি রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত হয়। এবার বলো কি খাবে? চা। শুধুই চা? হ্যাঁ। আর কিচ্ছু নয়? ওয়েটার, 2 কাপ চা আর 2 প্লেট এগ চিকেন চাউমিন। আবার ওইসবের কি দরকার বলো তো? চুপ, তুমি একদম চুপটি করে বসে থাকবে, ঠিক লক্ষ্মী ছেলের মতো, বুঝেছো? যা অর্ডার করছি চুপচাপ খাও তো, একদম না করবে না কিন্তু। আর একদম আমার সামনে কোনো রকম লজ্জা পাওয়ার দরকার নেই, বুঝেছো? 5 মিনিট পর তাদের অর্ডার চলে আসে। এখন চুপচাপ হাঁ করো তো দেখি সুরেশ। এ কি? আরে লোক দেখছি জি। দেখুক গে, তাতে আমার কি? তুমি শুধু চুপটি করে হাঁ করো, না হলে কিন্তু রেগে যাবো ভীষণ, বলে দিলাম। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া শেষে তারা কিছুক্ষণ বসে গল্প করতে থাকে। হঠাৎ রঞ্জনা সুরেশের হাত দুটো ধরে নেয়। এ কি, কি করছো এইসব? আরে লোকে যে দেখছি। সুরেশ, কখনো কাউকে ভালোবেসেছো? মানে কোনো মেয়েকে? এসব কি বলছো তুমি রঞ্জনা? বলো না, বেসেছো? না। সুরেশ, তোমার কাছে আজ যদি কিছু চাই, তুমি আমায় ফিরিয়ে দেবে না তো? বলো না সুরেশ, ফিরিয়ে দেবে না তো? আসলে কি জানো সুরেশ, আমার জীবনে ভালোবাসার বড্ড অভাব। তুমি আমায় একটু ভালোবাসবে? বেশি কিছু চাই না আমার, শুধু একটু ভালোবাসা চাই তোমার। কি সব বলছো? প্লিজ সুরেশ, না করে দিও না। তুমি না করলে আমার কোথাও যে যাওয়ার জায়গা থাকবে না। কিন্তু আমি তো এর আগে এসব করিনি, ভীষণ ভয় লাগছে। আরে ধুর বাবা, হ্যাবলা কান্ত একটা তুমি, তোমার দ্বারা না কিচ্ছু হবে না। আমি তো এটাই বুঝতে পারছি না তোমার ভয়টা কিসের। আরে বাবা, পরিষ্কার করে বলো তো তোমার ভয়টা কিসের? কলেজে পড়ো, প্রেম করবে, ব্যাস স্বাভাবিক ব্যাপার। এটা এটা নিয়ে তো ভয় পাওয়ার কি আছে শুনি? কিন্তু মা। আরে তুমি কাকিমাকে নিয়ে টেনশন করছো এত? আগে বলবে তো। কাকিমাকে তো আমি চিনি, উনি আমাকে যথেষ্ট পছন্দ করেন, ওনাকে আমি ঠিক মানিয়ে নেব। তুমিও নিয়ে ভেবো না একদম। তুমি শুধু আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, বুঝেছো? আচ্ছা, কিন্তু আমি যে বেকার এখন। আরে বাবা, আজ বেকার, কাল তো চাকরি পাবেই তুমি, নাকি? বলছি শোনো, একদম ভয় পেও না,
বুঝলে? একদম ভয় পেও না লক্ষ্মীটি। আমি তো আছি সব সময় তোমার সাথে। এত ভয় পাচ্ছ কেন বলো তো? একদম ভয় পাবে না। ছেড়ে যাবে না তো কোনোদিনও? একদম না, প্রমিস। শুরু হলো সুরেশ ও রঞ্জনার প্রেমের গল্প। এই করে 6 মাস কাটে। সুরেশ ও রঞ্জনাকে এই 6 মাসে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। কিন্তু সব সুখ কি আর সবার কপালে সয়? রঞ্জনা ধীরে ধীরে বদলে যেতে লাগলো, আর সুরেশও এই নিয়ে ভীষণ কষ্ট পেতে লাগলো। একদিন সুরেশ রঞ্জনার বান্ধবী পায়েলকে ডেকে বলে, রঞ্জনার ব্যাপারটা কি জানিস? কেন, কি হয়েছে রে? অনেক দিনই হলো ও আমার সাথে ভালো করে কথা বলছে না, শুধু ব্যস্ততা দেখাচ্ছে। এই রকম তো ও আগে ছিল না। সে কি রে? ওর এই পরিবর্তনের কারণ কি রে, কিছু জানিস? আমি না তো। চোখে চোখ রাখতে পারছিস না, তোতলাচ্ছিস, তার মানে কিছু তো একটা ব্যাপার আছেই। সত্যি করে বল আমাকে। আমি বলছি, তবে ওকে বলবি না তো যে আমি বলেছি বলে? আগে তুই বল। না, বল এইবার। সুরেশ, তুই ওকে ছেড়ে দে। ও তোকে ঠকাচ্ছে। ও অন্য একটা ছেলেকে ভালোবাসে। কি? ভাই, আমি সত্যি কথাই বলছি রে। ও এখন অনেক বদলে গেছে। কে ছেলেটা? ওর নাম আকাশ। তবে ও অনেক বড়, তোদের থেকে এখনও রেলে চাকরি করে। এই কথাগুলো শোনা মাত্রই সুরেশের মাথা কেমন যেন চক্কর দিতে থাকে। সে অবাক হয়ে যায় এইগুলো শুনে। দুটো চোখ তার জলে ভরে যায়। সে বাড়ি ফিরে সোজা ফোন দেয় রঞ্জনাকে। এই তোমার কি হয়েছে বলো তো? বারবার শুধু ফোন করে বিরক্ত করে চলেছো। আমি কিন্তু এইসব একদম টলারেট করব না, বলে দিলাম। আমাকে এইভাবে আর ফোন করে বিরক্ত করবে না। তুমি এই রকম করছো কেন? দেখো সুরেশ, তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে আমি বলে দিচ্ছি। আমার আর তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখা সম্ভব নয়, বুঝেছো? ক্লিয়ার হয়েছে? এবার দয়া করে ফোনটা রাখো। কেন? কারণ আমি এখন অন্য একজনকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব আমি। তুমি আমাকে ভুলে যাও সুরেশ। তুমি কি দিবা স্বপ্ন দেখছো সুরেশ? এখন ওই 6 মাস তোমার সাথে আমার কি হয়েছে সেই স্মৃতি আঁকড়ে বসে আছো। তুমি বড্ড সহজ সরল সুরেশ। তোমার সাথে আমার ঠিক যায় না। আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি, আর তার সাথে আমি আমার ঘর বাঁধার স্বপ্ন দেখছি। তাই বলছি কি সুরেশ, তুমি আমাকে নিয়ে না এই দিবা স্বপ্ন দেখাটা বন্ধ করো প্লিজ। তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তোমার মতো মানুষকে জাস্ট ভালোবাসা যায় না। তোমার মতো মানুষের সাথে দুদিন খেলা করা যায়, কিন্তু ভালোবাসা নেভার। তাহলে ভালোবেসেছিলে কেন? কেন আমাকে তখন ওইভাবে নিজের কাছে টেনেছিলে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কি আছে তোমার? কি করতে পারো তুমি? কি ক্ষমতা আছে যেটার জন্য তুমি মনে করো যে তুমি খুব মূল্যবান কিছু? তোমাকে আমার মতো একটা মেয়ে ভালোবাসবে, এটা কি খুব বেশি কিছু চেয়ে ফেলোনি তুমি? তুমিও শেষে টাকাই দেখলে, ভালোবাসাটা দেখলে না। এরপর রঞ্জনা ফোন কেটে দেয়। সুরেশ তাকে এরপর কয়েকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু সে সুরেশকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। সন্ধ্যায় রঞ্জনা ও তার নতুন প্রেমিক আকাশ বাইকে করে একটু রেস্টুরেন্টে যাচ্ছিল। হঠাৎ মাঝপথে প্রচণ্ড বৃষ্টিতে তারা আটকে পড়ে। রাস্তা প্রায় ফাঁকা হয়ে যায় বৃষ্টির কারণে। রঞ্জনা হঠাৎ লক্ষ্য করে একটি ছেলে বৃষ্টিতে ভিজে ভিজে তার দিকে এগিয়ে আসছে। ছেলেটি আরও কাছে আসতে রঞ্জনা বুঝতে পারে যে এটা সুরেশ। এ কি, তুমি এখানে কেন? কি করছো এখানে? কি করব বলো, এই টান কি আর ভোলা যায়? এই সুরেশ, ও এখন আমার, ওর দিকে ভুলেও তাকাবি না। ফোট এখান থেকে। রঞ্জনা,
আমি আসছি, তুমি খুব ভালো থেকো। এই জন্মে আর তোমাকে পাওয়া হলো না আমার। এরপর সুরেশ যেন হঠাৎ বৃষ্টির সাথে মিলিয়ে যায়। এ কি ভুজবাজি নাকি? সুরেশ তো এইমাত্র এখানেই ছিল, কোথায় গেল? এইটুকু টাইমের মধ্যে একটা মানুষ এভাবে কিভাবে হাওয়া হয়ে যেতে পারে? এ কি আমার ভ্রম? হাওয়ায় মিলিয়ে গেল নাকি ছেলেটা? মুহূর্তের মধ্যেই রঞ্জনার ফোনে পায়েলের ফোন আসে। হ্যালো, বল, কি খবর? হঠাৎ এই সময় ফোন করলি যে? সব ঠিক আছে তো? রঞ্জনা, সুরেশ, কি? সুরেশের কি হয়েছে? হ্যালো হ্যালো পায়েল, বল, সুরেশের কি হয়েছে? তুই হঠাৎ সুরেশের ব্যাপারে কি বলতে চাইছিলিস? হ্যালো পায়েল, শুনতে পাচ্ছিস আমার কথা? তুই কাঁদছিস কেন? আমাকে সবটা খুলে বল। সুরেশ আর নেই রে। আজ সন্ধ্যায় ও গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। এরপর রঞ্জনার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। চোখের সামনে সবকিছু তার যেন ঝাপসা হয়ে আসে। আপনারা এতক্ষণ শুনছিলেন তনয় ঘোষের কলমে অভিশপ্ত প্রেম গল্পটি। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদের গল্পটি ফেসবুক পেজ থেকে শুনছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমাদের গল্প যদি আসে আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন। আমরা আবারও ফিরে আসব পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব খুব সাবধানে থাকুন।